নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অনেক লং জার্নি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা আছি আসানসোলে। আসানসোল থেকে আজকে আমরা যাব ইন্দোরে। তো ট্রেন অনেক লেট ছিল, সেই জন্য আমরা খাওয়া দাওয়াটা আসানসোলে সারিয়ে নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা ছিল সেকেন্ড কম্পার্টমেন্ট। সেকেন্ড কম্পার্টমেন্টে মোট 4টা সিট থাকে আর কার্টেনে এরকম ঘেরা থাকে। এখানে মোটামুটি ফ্যাসিলিটি ভালো থাকে, কনজাস্টেড লাগে না। থার্ড এসিতে একটু কাছাকাছি থাকে, মিডিল বার্থ অ্যাড থাকে, সেই জন্য একটু হালকা কনজাস্টেড লাগে, সিটগুলো একটু ছোটো ছোটো হয়। তারপর দেখতে পাচ্ছ এটা ছিল ধানবাদের ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো যেহেতু আমরা কোনো রকম টানা ট্রেন পাইনি, সেজন্য আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হয়েছিল। তো প্রথমে আমরা আসানসোল গিয়েছিলাম, আসানসোল থেকে আমাদের জব্বলপুরের ট্রেন ধরে নিয়েছিলাম। তারপর জব্বলপুর থেকে ইন্দোরের ট্রেন আমরা ধরি। আর রাত্রে দেখতে পাচ্ছ আমরা IRCTC থেকে এরকম খাবার অর্ডার দিয়েছিলাম, যা ছিল বড্ড এক্সপেন্সিভ। দুটো সবজি, স্যালাড, ডাল, এগুলোতেই ছিল মাত্র 350 টাকার উপরে বিল হয়েছিল। রুটিটা দেখতে পাচ্ছ একদমই ছোটো, আর 25 টাকা করে পিস নিয়েছিল। তো আমার সর্দি লেগেছিলো, সেই জন্য আমি ভাত না খেয়ে রুটি খেয়েছিলাম। সেই জন্য আমি তোমাদেরকে বলি বন্ধুরা, যারা লং জার্নি করবে অবশ্যই তোমাদের কাছে খাবার রাখবে, কারণ ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদও সেরকম ভালো থাকে না, আর অনেকটাই এক্সপেন্সিভ হয়। তো দেখতে পাচ্ছ এখানে যে একটা বিশাল ব্যাপার আমি লক্ষ্য করলাম, আসানসোল থেকে জব্বলপুর পুরো রাস্তাটাই বলতে গেলে পাহাড়ে ভর্তি, প্রায় 500-600 কিলোমিটার বা তার থেকেও বেশি জায়গা কিন্তু পাহাড়ে ভর্তি। তারপর দেখতে পাচ্ছ এরকম চা নিয়ে নিয়েছিলাম। পরের দিন এরকম সকাল হয়ে যায় আর ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। মোটামুটি এখান থেকে মেবি ট্রেন পাওয়া যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্দোরের ট্রেন সেরকম একদমই পাওয়া যায় না। তারপর দেখতে পাচ্ছ আমরা এরকম জব্বলপুর স্টেশনে নেমে গেছি, আর আমাদের ট্রেন আছে সেই রাত 10টাতে। সেই জন্য আমরা এখানেই ওয়েট করছিলাম, কারণ রুম নিলে আবার রুম থেকে রাত 10টায় এখানে আসতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে হাওড়ার মতোই একটা বড় ফ্যান আছে। পাশাপাশি যতগুলো জাংশন আছে তার থেকে জব্বলপুর জাংশনটাই সব থেকে বড় জাংশন, এখানে সবথেকে বেশি ভিড়ভাট্টা থাকে। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকশনের মতন চলছিল। তো এখানে এটারই র্যালি বেরিয়েছিল, কি একটা ওরা বাজাচ্ছিল, যার প্রচণ্ড শব্দ ছিল। তারপরে দেখতে পাচ্ছ আমরা ইন্দোরে পরের দিন সকালে 9টার দিকে পৌঁছে যাই। তো এখানে এটা ছিল রিজিওনাল অফিস, আর এখানেই আমার কাজ ছিল। তো এখানের জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানের অফিসটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কাজ হতে হতে আমার প্রায় 4টার মতন বেজে যায়। তো এখানে একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিনে সেই একই রকম খাবার, সেই ডালের তরকারি আর আলু কাবলির ভাঙা ভাঙা তরকারি। এমপির বেশিরভাগ লোকই কিন্তু ভেজ, তো এরা বেশিরভাগই লোকই ডাল, আর এদের যে চালটা ওরা খায় সেটা সরু সরু টাইপের হয়, যার স্বাদ একটুকুনও পাওয়া যায় না। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসি তাদের একটুকুনও এখানের খাবার ভালো লাগবে না। তো যাই হোক, মোটামুটি এখানে কাজ সারিয়ে নেওয়ার পর আমরা আমাদের যে ট্রেনটা আছে সেটা 4টার দিকে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ইন্দোর স্টেশনে যাচ্ছি। এরপর আমরা অন্য রুটে যাব, কারণ জব্বলপুর দিয়ে গেলে রুট অনেক লং হয় আর টাইম বেশি লাগে। সেই জন্য দাদা ডিসাইড করলো যে আমরা এবার বিলাসপুর দিয়ে যাব। বিলাসপুর, সেজন্য এই ট্রেনটা আছে 4টা। বিলাসপুরে আমরা পরের দিন কটাতে নেমে যাব, পরের দিন আমরা 4টাতে নেমে যাব। দেখতে পাচ্ছ ট্রেনে উঠেই এরকম পপকর্ন বিক্রি হচ্ছিলো, সেই জন্য আমি প্রথমেই এরকম পপকর্ন নিয়ে নিয়েছি। আর তোমরা সকলে জানো এবছর বৃষ্টিটা প্রচুর বেশি পরিমাণে হয়েছিল, আর যেহেতু আমরা গিয়েছিলাম বর্ষাকালে সেজন্য প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা সাইড বার্থে জায়গা পেয়ে যাই। মোটামুটি ট্রেনে সকলে নেমে গেছি, এবার আমরা নামবো বিলাসপুরে। তো ট্রেনের খাবার খেয়ে খেয়ে আর একদমই ভালো লাগছিল না, তো দাদা আর আমি বেরিয়ে পড়লাম ভালো খাবারের আশায়, কারণ জার্নি করে করে মুখটা একদম ভালো লাগছিল না, একটু তেল ঝাল খেতে ইচ্ছা করছিল, মুখের অবস্থা একদম ভালো ছিল না। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমরা স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি প্ল্যাটফর্মের থেকে। এখানে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করার পর সে আমাদেরকে জানায় এখান থেকে মাত্র 5-10 মিনিট হেঁটে গেলেই লাইন ধরে খাবারের দোকান পাওয়া যাবে। তো এখানে আসতে আমরা দেখি যে লাইন ধরে খাবারের দোকান, অনেক খোঁজাখুঁজির পর দাদার দূরের একটা দিদির কাছে দোকানটা বেশি পছন্দ হয়। দাদার মনে হয় যে এখানে ঘরোয়াভাবে খাবার হয়। এখানে এসে দেখি এখানে আমরা চিকেন, ডাল আর পাঁপড়, চাটনি আমাদেরকে দিয়েছিল। তো অনেক দিন পরে ভাত আর চিকেন খেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছিলো। চালটা এদেরও খুব একটা ভালো ছিল না, কিন্তু চিকেনের স্বাদ সত্যিই ভালো ছিল, অনেক ঝাল ঝাল করে রান্না করেছিল, আমাদের মুখটা তাতে একটু ছেড়ে যায়।
তো সব মিলিয়ে এখানে খাবার খেয়ে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। একটু ঘরোয়া ফিলিংস আসে যে না ঠিক আছে, মোটামুটি জব্বলপুরের যে খাবারটা ফালতু ছিল আর ইন্দোরের খাবারটাও যে ফালতু ছিল, সেই তুলনায় এখানে মোটামুটি ভালো খাবার। তো এখানে রিভিউ আমি ভালোই দেবো। এটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, তো মোটামুটি ভালোই। তো ফাইনালি দেখতে পাচ্ছ দাদা আমি দুজনেই ভীষণ খুশি এখানে খাবার খেয়ে। নাহলে আমাদের মুখ চোখ সত্যিই মানে না খেয়ে খেয়ে একদম যাচ্ছাতাই হয়েছিল। আর যাচ্ছাতা খাবার মানে এমপিতে বেশিরভাগ লোকেই কিন্তু ভেজ, তাই ওরা বেশিরভাগ লোকেই কিন্তু ডালটাকে বেশি প্রেফার করে। তাই আলু কাবলি ডালের তরকারি, আলু ভাঙ্গা ডালের তরকারি আর নর্মাল ডালেই কিন্তু ওরা রান্না করেছিল, সেরকম সবজি কিন্তু ছিলই না। তারপরে দেখতে পাচ্ছ আমরা এরকম বিলাসপুর স্টেশনের দিকে চলে আসি। এই স্টেশনটা মোটামুটি নিরিবিলি, খুব একটা জনমানুষ নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। এখানে এসে আমি দেখি যে একটা বৃদ্ধ মহিলা আর তার হাজব্যান্ড এখানে বসেছিল। ওরা দুজনের এত বেশি কেয়ার করছিল, ওদের হয়তো কেউ ছিল না, ওরা দুজনে ভিক্ষা করছিল। এদের দুজনকে দেখার পর আমার একটু ভালো লাগে যে জীবনে সবাই ছেড়ে গেলেও হয়তো হাজব্যান্ড ওয়াইফ থেকেই যায়। সেজন্য যারা বিয়ের কথা চিন্তা করছো তারা অবশ্যই করে নাও। তারপরে দেখতে পাচ্ছ আমরা আবার ট্রেনে উঠে পড়ি। থার্ড এসিতে আমার সিটটা ছিল আপার বার্থে, তাই দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি। আমার একটুকুনো বসে থাকতে ইচ্ছা করছিল না। তারপরে আমার শুধু শুতে ইচ্ছা করছিল। এত জার্নি করে আমার একদমই ভালো লাগছিল না। প্রায় 4 দিনের মতন হয়ে গেছে। আর ট্রেনটা ভোর 4টাতে খড়গপুরে পৌঁছাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন খড়গপুরে নেমে গেছি। মানে এত খুশি লাগছে বন্ধুরা, আমি কি বলবো। এখানে এসে সত্যি মানে ঘর বালি ফিলিংস এলো। মানে সত্যি আমি কি বলবো, এখানে আসার পর আমার মনে হয় চোখে জল চলে আসে যে ফাইনালি ঘর চলে এসেছি। এতটা কষ্ট করে জার্নি করে আমাদেরকে যেতে হয়েছিল ইন্দোর, মানে কি বলবো। আমাকে তো কষ্ট করতেই হতো, আমার জন্য দাদাকেও অনেকটা কষ্ট করতে হয়। আমার সঙ্গে দাদা পুরো রাস্তাটা ছিল, আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। তারপরেই আবার আমাদেরকে চন্দ্রকোনা রোড আসতে হয়, ট্রেনে করেই আমরা আসি। তো ফাইনালি বন্ধুরা আমি ভীষণ খুশি বাড়িতে পৌঁছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে।